লাহোর কালান্দার্স মিনি বাংলাদেশ দল শুনে অবাক লাগলো। সাকিব মিরাজ দলের সাথে আছেন। আরব আমিরাত সিরিজ হারের পর রিশাদও যোগ দিয়েছেন কালান্দার্স ডেরায়। চলতি মৌসুমে ৮ উইকেট নেয়া রিশাদকে পেয়ে আনন্দিত ফ্রাঞ্চাইজিটি। সাকিব গ্রুপ পর্বে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৬ মাস পর ক্রিকেটে ফিরেছেন। সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলে আউট হয়ে গেলেও বল হাতে মন্দ করেননি। ২ ওভারে রান দিয়েছেন ১৮, উইকেট পাননি। প্রথম ম্যাচে তেমন আলো ছড়াতে না পারলেও পরের ম্যাচে স্পটলাইটে থাকতে চান সাকিব। ব্যাটে বলে প্রস্তুতি নিচ্ছেন ঠিকঠাক। সুযোগ পেলে দলের জন্য অবদান রাখার লক্ষ্য টাইগার পোস্টার বয়। প্লে অফের জন্য প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্রাঞ্চাইজিতে ডাক পান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা দল ছেড়েছেন। তার বিকল্প হিসেবেই ডাক পড়েছে মিরাজের। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরাজকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে লাহোর। অনুশীলন শুরুর আগে লাহোর দলটির পরিচালক সামিন রানা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মিরাজকে। অল্প সময়ের নোটিশে দলে যোগ দেয়ায় মিরাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সামিন। নেটে সাকিবের বিপক্ষে বোলিং করতে দেখা যায় মিরাজকে। অনুশীলনের ফাঁকে বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গেও দেখা হয় মিরাজের। অস্ট্রেলিয়ার সাবেক পেসার পিএসএল এ করাচি কিংসের পেস বোলিং কোচ। মিরাজের নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন। ঠিক জায়গায় সবসময় বল করে যেতে চান। ভালো জায়গায় বোলিং করলে অবশ্যই তা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে। টি-20 ক্রিকেট মানেই বাউন্ডারি মারা। মাঠে গিয়ে যত দ্রুত সম্ভব বাউন্ডারি পেতে চান মিরাজ। রিশাদও মুখিয়ে পিএসএল এ আলো কাটতে। আমিরাতের বিপক্ষে ২ ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন। পিএসএলেও সেই মোমেন্টামটা ধরে রাখতে চান টাইগার লেগ স্পিনার।